কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম নবীকে। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, মানুষগুলা যখন উঠবে, কি অবস্থা হবে? সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। ইমাম বুখারী একটা শিরোনাম আনছেন বুখারীর কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়ে, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি আল্লাহ নৌকায় ভ্রমণ করিয়েছি নূহ নবীর সাথে। নূহ নবী ছিলেন আল্লাহর শুকুর গুজার বান্দা। এই শিরোনামে বুখারীর 4712 নম্বর হাদিস। ফাথুল বারী অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। আবু হুরায়রা বলেন, নবীর কাছে গোশত আনা হলো। আপনারা চিকেন ফ্রাইড রাইস খাননি? আরে খান না? এবার এটা হলেন, মন দিয়ে দেখেন, এই খাইবেন, মাঝে মাঝে ভালো করে খাইবেন, নবী যেমনি খাইছে ওমনি খাইবেন। ফারুফিআ ইলাইহি যিরা, রানের অংশ নবীজিরে দেওয়া হলো। কিসের অংশ? রান, সামনের রানের অংশ দেওয়া হলো। তো এটা দেওয়ার পর ফানাহাশা মিনহা নাহশাতান, কামড় দিয়ে খাইছে, ওই যেমনি খাই আমরা না, আমরা যেমনি খাই, আসলে আমরা ওইভাবে খাইতে পারতেছি না, জানি না, তো দেখিনি নবী কেমনে খাইছে। নাহাশা, কামড় দিয়ে ওখান থেকে গোশত ছিঁড়ছে। তো এটা মুখে নেওয়ার পর নবীজি বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি হব কিয়ামতের ময়দানে মানুষের নেতা, সমস্ত আদম সন্তানের নেতা আমি হব। কিভাবে? নবীজি বলেন, হাল তাদরুনা মিম্মা যালিকা, আচ্ছা তোমরা কি জানো আমি কিভাবে নেতা হব? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ, কিয়ামতের ময়দানে সব মানুষ পূর্বাপর যারা আছে একটা মাঠের মধ্যে জমা করা হবে। জমা করার পর ইউসমিউহুমুদ দাঈ, কোটি কোটি মানুষ, একজন আহ্বানকারীর আহ্বান কোটি কোটি মানুষ একসাথে শুনতে পারবে, একজনের ডাক। ডাক শোনার পর ইয়ানফুযুহুমুল বাসার, এইভাবে দৃষ্টি দিয়ে একসাথে তাকাবে। ওয়াতাদনু শামসু, সূর্যটা মাথার কাছে আসবে। বুখারীর অন্য বর্ণনা আসছে, মানুষ এতটা ঘর্মাক্ত হয়ে যাবে, ঘামিয়ে যাবে। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, মানুষ এত পরিমাণ ঘামাবে, ঘামের নিচে অনেকে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো এমন হবে হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে, এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ওই অবস্থা যখন হবে, নবী বলেন, ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুনা, মানুষ তখন অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সইতে পারবে না, বহন করতেও পারবে না এই কষ্ট। তখন মানুষ বলা বলি করবে, ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফিহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, মানুষ বলবে, তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? এমন কাউকে কি খুঁজে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যিনি সুপারিশ করে আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের ব্যবস্থা করবে, এমন কাউকে তালাশ করবা না? তখন মানুষ বলবে, ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন আলাইকুম বিআদাম, একজন আরেকজনকে বলবে, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইয়া আদামু আনতা আবুল বাশার, ও আদম আপনি আবুল বাশার। বলেন তো এই শব্দটা আমার সাথে সবাই, বাক্যটা বলেন, আবুল বাশার, মানুষের পিতা। বলেন তাহলে আবুল বাশার মানি, এবার আমি যেমনি কই অমনি একটু বললেন, ওলামারা বলা দরকার নেই, অন্যরা বলেন আবুল বাশার, বাশারের পিতা, মানুষের পিতা। একই বাশারের পিতা অর্থ কি? আল্লাহ আমগো নবীরে বলে, কুল ইন্নামা আনা বাশার, নবী আপনি বলেন আমি বাশার। নবীজিকে আল্লাহ বলতে বলতেছেন, নবী আপনি বলেন আমি বাশার। বলেন তো আদম নবী কার পিতা? বলবেন বাশারের পিতা। বলেন আদম নবী কার পিতা? নবীরে আল্লাহ কি বলছে? নবী আপনি বলেন আমি বাশার। তাহলে আমগো নবী যদি বাশার হয়, তো এই বাশার নবীর পিতা হবে কোন নবী? আদম। বলে না কোন নবী? আদম নবী কিসের তৈরি? সবাই বলেন, মানে বলতে ভয় পান। আরে আদম নবী কিসের তৈরি? আদম নবীর সন্তানরা কিসের তৈরি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, আদম নবীর সন্তান, তাই তিনিও মাটির তৈরি।
বুঝেন নাই কথাটা? বাশারকে মাটি বলার মধ্যেই সম্মান। বলেন বাশারকে কি বলার মধ্যে সম্মান? এটা মনে রাখবেন, বাশারকে মাটি বলাটাই সম্মান। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করে। এখন আবার আরেক ঝামেলা, সন্তান মাটির তৈরি, যেহেতু বাবা মাটির তৈরি। ঈসা নবীর তো আব্বাই নাই, তাহলে উনি কিসের তৈরি? ঈসা নবীর কি নাই? ঈসা তো আব্বা নাই। মানে প্রশ্ন হইতে পারে যে বুঝলাম হুজুর আপনি তো খুব সুন্দর কইতেছেন, আব্বা মাটি তাই সন্তান মাটি, ঈসা নবীর তো আব্বাই নেই, তাহলে উনি কিসের তৈরি? কিন্তু এই যে এটি যারা কয়, কোরআনের সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত ছাড়া আগে পরে সব গবেষণা করছে, শুধু ওইটা ছাড়া। কারণ আমি তো ওই যে ভালো ধারণা রাখি সবার উপরে, আমি বলি যে না, উনি হয়তো এটা পড়ার সুযোগ এখনো পায় নাই, অথবা ভবিষ্যতে পাবে। আল্লাহ পাওয়ার তৌফিক দান করেন। সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। তুমগো আব্বা আদমকে আমি আল্লাহ যেমনে বানাইছি, ঈসা নবীরে বাপ ছাড়া ওই আদমের মতোই বানাইছি। বাপ মাটি তাই সন্তান মাটি। ঈসা নবীর তো আব্বাই নাই, আল্লাহ কয় তো নাই, কি হয়েছে? বাকি তুমগো আব্বারে যে মাটি দিয়ে বানাইছি, ঈসা নবীরও কিন্তু আমি ওই আদমের মতোই বানাইছি। ব্যাখ্যায় আসছে কি জানেন? যে আল্লাহ আদম নবীরে বানাইছে মিন তুরাব, মাটি থেকে। বানানোর পর বলছে কুন, হও। কুনের ব্যাখ্যা আছে কুন বাশার, আপনি মানুষ হন। ফায়াকুন, এই ফায়াকুনের ব্যাখ্যা ফায়াকুনু বাশার, তখন তিনি মানুষ হলেন। তাহলে ঈসা নবীর দৃষ্টান্ত কোন নবীর মতো? খলাকাহু মিন তুরাব, আল্লাহ তাকে মাটি থেকে বানিয়েছেন। সুম্মা ক্বালা লাহু, তারপর বলেছেন কুন, আপনি হন। ফায়াকুন, তখন হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে ঝগড়া মুক্ত কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন, হকের পথে যারা আছেন তাদের দলিল কোরআন হাদিস, হকের পথে যারা নাই তাদের দলিল অমুক তমুক। এটা সবসময় মনে রাখবেন, বলবে অমুকে বলেছে, তমুকে বলেছে। আর হকের পক্ষে যারা থাকবেন তখন বলা হবে কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করেন। এখানে তো আমিন আমিন কোন, বাইরে গিয়ে কোন আমনেরটা আমনে মানেন, আমারটা আমি মানি, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, তা আদম নবীরে গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা, মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ আপনার মাঝে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস? সবাই এটাই বলেন, বলেন রূহ কি জিনিস? বলেন এটা। আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের হুকুম। সবাই আমার সাথে বলেন, বলেন রূহ আমার রবের হুকুম। এবার আমি প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন। বলেন তো রূহ কি জিনিস? আমার রবের হুকুম। এবার যে নাস্তিক ভাইয়া আল্লাহরে বিশ্বাস করে না, উনি বলে আমি আল্লাহর বিশ্বাস করি না কারণ আমি আল্লাহ দেখি না। তো তাকে বলবেন তুমি কি বেঁচে আছো না মরে গেছো? তো উনি বলবে আমি তো বেঁচে আছি। বলবেন কিভাবে? বলবে আমার প্রাণ আছে তাই বেঁচে আছে। ও আচ্ছা, আপনার প্রাণ আছে তো প্রাণটা দেখান। বলবে প্রাণ কি দেখানো যায়? ও প্রাণ দেখানো যায় না, তাহলে বিশ্বাস করেন? কয় হ্যাঁ, আল্লাহরেও দেখি না বিশ্বাস করি। হে প্রাণ দেখে না বিশ্বাস করে, আমরা আল্লাহরে দেখি না বিশ্বাস করি। এই দেখেন আমার দিকে তাকান, ব্যথা পাইছি নি? ব্যথাটা একটু দেখান তো আমাদের, দেখাইতে পারবেন? ব্যথা দেখানো যায় না, বিশ্বাস করিনি, বিশ্বাস করি না। ব্যথা যে পাইছি বিশ্বাস করিনি, তাহলে ব্যথা আমি পাইছি বিশ্বাস করি, দেখি না। আমার শরীরের মধ্যে কত জিনিস যা আমি দেখি না বিশ্বাস করি। আমাকে যিনি বানিয়েছেন সেই রব, তাকে দেখি না তো কি হয়েছে বিশ্বাস করি। আদম নবীরে বলবে নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে হুকুম করেছেন, তারা আপনাকে সেজদা করেছে। এখন আবার আরেক ঝামেলা, মাজারবন্তীরা কইতে পারে যারা মাজারে সেজদা দেয়, তাহলে আদম নবীরে সেজদা দিলে আমরা দিলে সমস্যা কি? কি এক ঝামেলা, চিন্তা করেন। আল্লাহ যখন সেজদা করার হুকুম করবেন, সেই হুকুম পালন করাটাই রবের আনুগত্য করা। আর যখন সেই হুকুমে নিষেধাজ্ঞা আসবে, সেটা না করাই রবের হুকুম পালন করা। তাহলে রব মানা কি? রব যখন বলবে এটা করো, এটা করার নাম রবকে মানা। রব যখন বলবে এটা করবা না, এটা না করার নামেই রবকে মানা। কথা বুঝে আসছে? নবীর এক সাহাবী আসছে, আয়েশা নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়া কয় হুজুর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম। এক এলাকায় গেছে, যাওয়ার পরে দেখি একদল লোক তারা তাদের নেতারে সেজদা দেয়। ফাকুলতু ফি নাফসি আনতা আহাক্কু আন নাসজুদা লাক, আমি মনে মনে বললাম সেজদা পাওয়ার যোগ্য যদি কোনো মানুষ হয় তো আপনি সবচেয়ে বেশি যোগ্য। কথা তো সত্য, সেজদা পাওয়ার যোগ্য যদি কেউ হয় নবী বেশি হবে। নবীজিরে কয় এখন আমরা সবাই মিলে আপনারে সেজদা দিব। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আর আইতা
লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, আচ্ছা তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, কবর কি সিজদা করবা? জীবদ্দশায় বলতেছে, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আমার কবর কি তুমি সিজদা করবা? রাসূল বললেন, যেমনি ভাবে কবরকে সিজদা করবা না, আমাকেও সিজদা করবা না। লাউ কুনতু আমিরন, আমি যদি কাউকে বলতাম আইয়াসজুদা লি আহাদ, কোন মানুষকে যদি আমি বলতাম অন্য মানুষকে সিজদা দেওয়ার জন্য, লামারতু নিসা আইয়াসজুদনা লিবুলিহিন্না, আমি নারীদেরকে বলতাম স্বামীকে সিজদা দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া আর জায়েজ নাই। তাহলে আল্লাহ যখন বলবে সিজদা দেও, সিজদা দেওয়াটার নাম হলো রবের হুকুম পালন করা। আল্লাহ রাসূল যখন বলবে এখানে আর সিজদা দেওয়া যাবে না, তখন এটা মানার নামেই রবের হুকুম পালন করা। তাহলে ফেরেশতাদেরকে সিজদা দিতে বলছে কি? তাহলে ওইটা পালন করার নামেই রবের হুকুম পালন করা। এখন আর আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। এই যে সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক, এই শিরিক জানাটা আর শিরিক জেনে আমরা সেজদা না করাটাও কার হুকুম পালন করা? আল্লাহর। এখন আবার আপনাকে প্রশ্ন হবে, হুজুর নবী নিষেধ করছে সেজদা দিতে, আল্লাহ তো করে নাই। আল্লাহ কোরআনে বইলা দিছে নবীর কথা মানতে। কোথায় বলছে? সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন এটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তো নবী নিষেধ করছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবা না, অতএব আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করব না। তো ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা সিজদা দিছে। দেওয়ার পর এবার আদম নবীরে সবাই কয়, আলা তারা ইলা মা নাহনু ফিহি, আলা তারা মা কদ বালাগনা, আপনি কি দেখেন না আমরা কি বিপদে আছি? ইশফা লানা ইলা রাব্বিকা, একটু রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী জবাব দিবে, ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। আদম নবী বলবে, আজকে আমার রব এত রাগ করে আছেন, আজকের মতো এত রাগ আগে করেন নাই, ভবিষ্যতে এত রাগ আল্লাহ কখনো করবেন না। ওয়া ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা ফাআসাইতুহু, আল্লাহ আমারে গাছের কাছে যাইতে নিষেধ করছে, আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে। কি বললাম বাংলাটা? নিষেধাজ্ঞা পালন, আমি যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা পালনের ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে। আর আল্লাহ কোরআনে বলছে ফাতাবা আলাই, আদম নবী কান্না করছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে। কিন্তু আদম নবীর টেনশন, আজকে যদি আল্লাহ আমারে বলে গাছের কাছে যাইতে নিষেধ করলাম, কেন গেলেন? নফসি 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 3 বার বলবে, আমি আমার নফসের পরিত্রাণ চাই, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ ওয়া কদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। ও নূহ পয়গম্বর, আপনি হলেন দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম নবী। পৃথিবীর মধ্যে যখন শিরিক দেখা দিল, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল, শরীয়ত দিয়ে সর্বপ্রথম যেই রসুলকে পাঠানো হয় তিনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আপনার নাম রাখছে শুকুর গুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি কি দেখেন না আমরা কি বিপদে আছি, আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবেন, ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন ফাদাউতুহা আলা কওমি, আমি আমার রবের কাছ থেকে একটা স্পেশাল দোয়া পেয়েছিলাম, এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করছি, জাতির বিরুদ্ধে করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। সহিহ বুখারীর মধ্যে আছে, দেখবেন ওলামা হযরতরা, এটা বলা ঠিক না, আপনারা দেখেছেন অবশ্যই, অন্যদের জন্য বলছি, আবার অনেক ছাত্র আছেন আপনারা দেখে নিন। বুখারীতে দেখবেন আল্লামা কাসতালানী রহমতুল্লাহি আলাইহির একটা হাসিয়া আছে, ওখানে 3 নম্বর হাসিয়া, ওখানে আছে হিয়া দাওয়াতুল্লাতি গারিকা বিহা আহলুল আরদ, সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে দুনিয়াবাসীকে আল্লাহ পানির নিচে ডুবাইয়া ধ্বংস করে দিছে, এটা ছিল ওই দোয়া। তো নূহ নবী বলবে, আল্লাহ যদি আজকে আমারে বলে এমন দোয়া কেন করলেন, যেই দোয়ার কারণে আমি আমার বান্দাদেরকে পানির নিচে ডুবাইয়া দিলাম, আপনি তো তাদের পক্ষে করতে পারতেন, বলে ফেললে আমি কি করব, আমি আমার টেনশনে আছি। 3 বার বলবে নফসি নফসি, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, আমি সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম ফায়াকুলুনা ইয়া ইব্রাহিম আনতা নাবিয়্যুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, ইব্রাহিম নবীরে গিয়ে বলবে, আপনি আল্লাহর নবী আর দুনিয়াবাসীর মধ্যে আপনি খলিল আল্লাহর, আপনি কি আল্লাহর খলিল।
তাহলে ইব্রাহিম নবী আল্লাহর কি হয় বলেন? খলিল, অন্তরঙ্গ দোস্ত। আরেকজন নবী আল্লাহর খলিল আছে বলেন, আরেকজন নবী কি আছে? আল্লাহর খলিল। কোন নবী? কি কেমনে রয়েছে সবাই? না আমগো নবী খলিল না নাকি হাবিব? আমগো নবী হাবিব নাকি খলিল? যে আমগো নবী হাবিব ও খলিল। নবী ইন্তেকালের 5 দিন আগে বলছে, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামাত্তাখাযা ইব্রাহিমা খলিলা। শোনো দুনিয়ার মানুষ, ইব্রাহিম নবীরে আল্লাহ যেমন খলিল হিসাবে গ্রহণ করছে, আমি নবী মুহাম্মদকে আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করছে। খলিল কয় নবী হইল? আর 2 নবী। হ্যাঁ, ইব্রাহিম নবী নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ। আমগো নবী নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। আমি আমার উম্মতের কাউরে যদি খলিল বানাইতাম তাহলে আবু বকরকে খলিল বানাইতাম, কিন্তু আমারে তো আল্লাহ খলিল বানায় ফেলছে, তাই আমি দুনিয়ার কাউরে আর খলিল বানাইতে পারবো না। তাহলে খলিল কয় নবী হইল? 2 নবী। হ্যাঁ, ইব্রাহিম নবীরে বলবে, আপনি আল্লাহর নবী, আপনি খলিল, অন্তরঙ্গ দোস্ত, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবেন, কদ কাযাবতু সালাসা কাযিবাত। আমি দুনিয়ার মধ্যে 3টা কথা একটু অন্যভাবে বলেছিলাম। আমি দুনিয়াতে 3টা কথা একটু অন্যভাবে বলেছিলাম। ডাইরেক্ট বললে হইতো, কিন্তু আমি একটু অন্যভাবে বলছি। কথা অন্যভাবে বললেও সঠিক বলছি ইব্রাহিম নবী। কিন্তু আল্লাহ যদি আজকে আমাকে বলে, আপনি কথাগুলা এই 3টা কথা এইভাবে না বলে ওইভাবে তো বলতে পারতেন, আমি কি জবাব দিব? তাই আমি আমার টেনশনে আছি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা ফায়াকুলুনা ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মুসা, আপনি আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে রিসালাতের মাধ্যমে আর আপনার সাথে আল্লাহ কথা বলতেন, এই নিয়ামত দিয়ে অন্য মানুষের উপর আপনাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। ইশফা লানা ইলা রাব্বিকা লা তারা ইলা মা নাহনু ফিহি। কি বিপদে আছি দেখেন না, একটু সুপারিশ করেন। মুসা নবী বলবে, কদ কাতালতু নাফসান লাম উমার বিকাতলিহা। দুনিয়াতে একজনকে ঘুষি মারছে, মরে গেছে। আজকে যদি আল্লাহ আমারে বলে, আপনি কেন ঘুষি মারলেন? লোকটা মরে গেছে। কোরআনে আছে, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই। মুসা নবী একজনকে ঘুষি মারছিল, লোকটা মরে গেছে। মুসা নবী আল্লাহরে তখন বলছে, ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। আল্লাহ আমারে আপনি মাফ করে দেন, আমি নিজের উপর জুলুম করছি। তো আল্লাহ বলছে ফাগফারা লাহ, আল্লাহ মুসা নবীরে মাফ করে দিছে। তো মাফ করার পরে তো আর কোনো কথাই থাকে না। এরপরে মুসা নবীর টেনশন, যদি বলে ফেলে আমি কি করব? তোমরা অন্য কারো কাছে যাও, আমি আমার পরিত্রাণের প্রত্যাশায় আছি, আমি সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, ঈসা নবীর কাছে আসবে। আসার পর বলবে, আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন। আপনি আল্লাহর কালিমা, আপনি আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ কালিমাটা আপনার মা মারিয়ামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করছে। বাবা ছাড়া আল্লাহ আপনাকে দুনিয়াবাসীর কাছে প্রকাশ করে আল্লাহ তার কুদরতের প্রকাশ ঘটায় দিয়েছেন, যে দেখো আমি বাপ ছাড়াও মানুষ বানাইতে পারি। আজকে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী বলবে, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী লাম ইয়াজকুর জাম্বা, নিজের কোনো বিষয়ে বলবে না যে আমার এই সমস্যা ওই সমস্যা, এইগুলো বলবে না। উনি ডাইরেক্ট বলবে, তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ফায়াতুনা মুহাম্মদ, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। বলেন তো আমগো নবী হাদিসটা কিভাবে বলতেছে? গোস্ত কামড় দেয়া, ভুলে গেছেন সবাই? আরে গোস্ত না কামড় দিছে তো, ওই তো কামড় দিয়েই তো, অন্যই তো গোস্ত কামড় দিয়েই তো বলতেছে। আপনি ভুলে যান কেন? এই হাদিস শেষ নেই তো, ওই বলতেছে আমি কিয়ামতের মাঠে নেতা, ওই যে কামড় দেয়া রইছে তো বলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই আসবে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসবে, আয়েশা সবাই বলবে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া। আপনি আল্লাহ রাসূল, শেষ নবী। আপনি আল্লাহ রাসূল এবং শেষ নবী। আমগো দেশের একদল আমগো নবীরে কিন্তু নবী মানে, শেষ নবী মানে না, এই জন্য এরা কাফের। আমগো নবীজিরে নবী মানে, কিন্তু কি মানে না? দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তো ঠিকই আছে, অর্থ জিজ্ঞাসা করবেন বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। আরে সবই তো ঠিক আছে, উলামায়ে কেরাম হুদাই হেদরকে কাফের কয় কেন? পরে জিজ্ঞাসা করবেন, ভাইজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল মানেন? কয় মানি। শেষ নবী মানেননি? তখন বলবে একটু ব্যাখ্যা আছে। কি আছে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকির রাসূলুল্লাহ খাতাবান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং শেষ নবী। ইমাম গাজালি আয়াতের ব্যাখ্যায় বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই।
এই জন্য এখন থেকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাইবেন, আমিও শিখাবো, আমরা সবাই শিখাবো কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ছোটবেলা মুক্তবে পড়ছি এইভাবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। ওলামায়ে হযরত যারা আছেন বা বক্তব্য যাদের আছে তাদেরকে বলবো এখন থেকে এমনি শিখেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল। কি বলবো আমরা? এই বলেন কি বলবো? শুধু রসুল না, কি শিখাবো? কারণ আমার আপনার সন্তানগুলা বড় হইলে বিভিন্ন মানুষের সাথে মিশবে, তাই এখন থেকে শিখাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী শেষ রসুল, আল্লাহর শেষ নবী শেষ রসুল। বলেন তো কি? আল্লাহর শেষ নবী শেষ রসুল, এটা শিখাবো। সবাই গিয়া বলবে আপনি শেষ নবী। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা। দেখেন না কি বিপদে আছি, আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফাআনতালিকু হাত্তা আতি তাহতাল আরশ, নবী বলেন আমি আরশের নিচে আসবো। ফাআকাউ সাজিদান লিরাব্বি, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব। ফায়াদাউনি মা শাআল্লাহু আইয়াদা, আল্লাহ যতক্ষণ চায় ততক্ষণ সিজদায় থাকবো। সুম্মা ইয়াফতাহুল্লাহু লি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন লাম ইয়াফতাহ লি আহাদিন ক্বাবলি, আল্লাহ আমারে এমন কিছু প্রশংসার বাক্য শিখায়া দিবে যা আমার আগে আল্লাহ আর কারো জন্য এরকম বাক্য খুলে দেয় নাই, শিখায়া দেয় নাই। অন্য বর্ণনা আসছে বুখারীর, আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি, আমি এমন শব্দ এমন বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব যেই বাক্য মালাগুলা প্রশংসাগুলা আল্লাহই আমাকে শিখায়া দিবেন। এরপর আল্লাহ আমাকে বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। এরপর বলবেন কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। এরপর বলবেন সাল তুতো, আপনি চান আমার কাছে যা চাইবেন তাই দেওয়া হবে। এরপর বলবেন ইশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, আপনার উম্মতের একদলকে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে বিনা হিসাবে, যাদের হিসাব হবে না তাদেরকে জান্নাতে পৌঁছায়। তো জান্নাতের দরজা কেমন? রাসূল বলেন আন্নামা বাইনাল মিসরাইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ কামা বাইনা মক্কা ওয়া হিময়ার আও কামা বাইনা মক্কা ওয়া বুসরা। জান্নাতের দরজার একটা কপাট, এই কপাটের দুই পাশের দূরত্ব মক্কা থেকে হিময়ার তথা ইয়ামানের সনআ বা মক্কা থেকে বসরার দূরত্ব যত, দরজার দুই কপাটের দূরত্ব সেই পরিমাণ। এবারে জান্নাতে বিনা হিসাবে কারা যাবে? বুখারীর কিতাবুর রিকাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন কোমল হওয়া অধ্যায়ের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাতা ৭০,০০০ বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়া জান্নাতে যাবে। এই ৭০,০০০ কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, এক নাম্বার তারা যারা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করতো না। কার নামে? গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করতো না। দুই নাম্বার যাদের গুণ হলো ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না। সকালে ঘুম থেকে ওইটা দরজায় বাড়ি লাগছে মাথায়, এমনি আয় হায় রে আজকে সারাদিন খারাপ যাইব, হ্যাঁ, এই যে অশুভ লক্ষণ নির্ধারণ। দোকানদারের কাছে সর্বপ্রথম বাকি যদি কেউ নেয়, এই তো তুমি দিলা বাকি সর্বপ্রথম, আজকে সারাদিন খারাপ যাইব। এটা কোন জাল কিতাবে লেখা আছে? কি কিতাবে? মানে সহিহ আর দঈফের মধ্যে তো নাই, জাল কিতাবে কোথায় আছে এটা লেখা? হ্যাঁ, আন্দাজি কথাবার্তা বলেন। এক নাম্বার গায়রুল্লাহর নামে যারা ঝাড়ফুঁক করতো না। দুই নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করতো না। তাহলে এগুলো আমরা বলবো না সকালবেলা তোর মুখ দেখছি আজকে হয়েছে আমার কাম, এগুলো কোন ধরনের কথা? হ্যাঁ। তিন নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা রাখতেন। নবীজির সুপারিশের পর বিচার ব্যবস্থা আল্লাহ কায়েম করবেন। এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করবেন। এরপর মানুষের মধ্যে একটা দল হবে সৌভাগ্যবান, আর একটা দল হবে হতভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সৌভাগ্যবানদের কাতারে শামিল করে অন্তত সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যাকে সর্বশেষ আল্লাহ জান্নাত দান করবেন, সেই ঈমানদারদের কাতারে যেন আল্লাহ আমাদের নামটাকে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতীদের কাতারে শামিল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।